আমেরিকা ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিতে পারে বড় অস্থিরতা। কারণ যখনই ইরান এবং আমেরিকার সংঘাত বাড়ে তখনই একটি সরু জলপথ বিশ্ববাসীর নজরে আসে, আর সেটি হলো হরমুজ প্রণালী। মানচিত্রে এখানেই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। হরমুজ প্রণালীর পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ করা হয়। ইরান এই মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ এই জলপথ সাময়িকভাবে বন্ধের ঘোষণা এবং সামরিক মহড়াও চালিয়েছে। এই পদক্ষেপে প্রণালীর কিছু অংশে কার্যক্রম বন্ধ হয়ে যায়। এবার ইরানে ইসরায়েলের হামলায় এই পথ পুরোপুরি বন্ধের ঝুঁকি বাড়ছে। অতীতের অনেক সংঘাতের ক্ষেত্রেই ইরান বারবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়ে এসেছে। বিবিসি লিখেছে, এই প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের অর্থনীতিতে তা গভীর প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে পণ্য এবং সেবার দামও বেড়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি অর্থনৈতিক দেশ, যার মধ্যে রয়েছে চায়না, ভারত এবং জাপান। বিশ্বে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে এই 3 দেশ। শুধু তাই নয়, এই পথে হামলা হলে ঝুঁকিতে পড়বে এশিয়ার অনেক দেশ। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সরাসরি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। দেশের প্রায় 90% অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি এবং এলএনজি এই রুট দিয়েই বাংলাদেশে আসে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান সরবরাহকারীদের কাছে জ্বালানি আনার ক্ষেত্রে বাস্তবে কোনো বিকল্প সমুদ্র পথ নেই। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশকে দ্রুত বিকল্প সরবরাহ উৎস নিশ্চিত করা এবং কৌশলগত জ্বালানি মজুত বাড়ানোর বিষয়টি নতুন করে গুরুত্বের সাথে বিবেচনা করতে হতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।